বাংলাদেশের স্বাধীনতা, এই বাংলাদেশের গণতন্ত্র সবকিছুই বিপন্ন হয়েছে। বিপন্ন করেছে কে? স্বৈরাচারী শেখ হাসিনা। তাকে আমরা বিদায় করেছি, কিন্তু এখনো তো বিপদ আমাদের বিদায় করতে পারি নাই, দুঃশাসন এখনো বিদায় করতে পারি নাই। এই দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় অগ্নিকাণ্ড হয়েছে। এই অগ্নিকাণ্ড কেন হয়েছে, কাদের দ্বারা হয়েছে, কি কারণে হয়েছে, সবকিছু তদন্ত কমিটি খুঁজে বের করবে। কিন্তু তার আমার ধারণা থেকে আমি বলতে চাই, যাদের ব্যাপারে হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার করার অভিযোগ এসেছে, তাদের সেই নথিপত্র তারাই ষড়যন্ত্র করে পুড়ে ফেলার চেষ্টা করেছে। তাই এই ষড়যন্ত্র আরো অনেক লম্বা হবে, আরো অনেক বিস্তৃত হবে। তাই আজকে আমি আপনাদেরকে এই সবার মাধ্যমে বলতে চাই, আমরা বিগত 15-16 বছর বাংলা হামলার শিকার হয়েছি, বাড়িঘর থেকে পালিয়ে থেকেছি। এখন আমরা বাড়িতে আছি, বাড়িতে থেকেও কি এদের মোকাবেলা করতে পারবো না? পারবো, আমরা মোকাবেলা করতে পারবো, মোকাবেলা করতে হবে। এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। তাই আজকে আমি এই কথাটিকে বলবো, আসুন আমরা ঐক্যবদ্ধ থেকে সমস্ত বিবেক বিভক্তি ভুলে আমরা এই স্বৈরাচারকে যেভাবে বিদায় করেছি, একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত আমরা এইভাবেই রাজপথে থাকবো ইনশাল্লাহ। আমরা মনে প্রাণে গণতন্ত্রে বিশ্বাস করি, মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করি। সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধ ছিলাম,